তুমি এখানেই থাকবে আমার কাছে। আমি ঘরে যাব। ঘরে যাবে মানে? তাহলে এটা কি? এটা ঘর নয় রাশি, এটা ঘর নয়। শোনো রাশি, যা হওয়ার তা হয়ে গেছে। আমি পুরনো সব কিছু মুছে ফেলে নতুন করে শুরু করতে চাই। রাশি, এটা আমাদের ঘর, আমরা এখানে থাকবো, আমি আর তুমি এখানে থাকবো। আর তো কটা দিন উজ্জ্বল, কেন শুধু শুধু নিজেকে এভাবে দুর্বল করছো? কেন এভাবে মায়া বাড়াচ্ছ তুমি? তোমার আমার সম্পর্ক, আমাদের সম্পর্কটা তো একটা এগ্রিমেন্ট পেপারের উপর দাঁড়িয়ে আছে। ওটা শেষ হয়ে গেলে সব শেষ। তোমার কি এটাই মনে হয়? আমার মনে হওয়াটা বড় কথা নয় উজ্জ্বল, যেটা সত্যি আমি তো শুধু সেটাই বলছি। আমি চলে যাব, আমি চলে যাব, আর তারপর তুমি রিটার সাথে নতুন জীবন শুরু করবে, নতুন জীবন। Damn it! তুমি আমাকে কি ভাবো? আমি তোমায় কিচ্ছু ভাবি না উজ্জ্বল, কোনো আশাও করি না। বুঝতে পারো না? বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? ফিল করো না আমি তোমাকে কতটা ভালোবাসি? পারবে পারবে রিটা তোমার সামনে থাকলে এই কথাগুলো তুমি বলতে পারবে? ওকে অস্বীকার করতে? মম মম আমি যা বলছি সব সত্যি কথা বলছি। রাশির কোনো দোষ নেই। মম মম তুমি প্লিজ আর এই নিয়ে মাথা গরম করো না। অলরেডি অনেক কিছু হয়ে গেছে। তুমি এই নিয়ে আরো যত কথা বলবে আরো বেশি করে প্রবলেম ক্রিয়েট হবে মম। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এতটা সাহস পেলে কোত্থেকে? তোমার ভয় করলো না? একবারও তোমার মনে হলো না যে আমি জানতে পারলে কি হবে? আসলে আসলে ওই সিচুয়েশনটা আমার মাথায় কিছু আসেনি। কেন আসে? কেন আসে? হ্যাঁ? বারবার আমি বারণ করা সত্ত্বেও তোমাদের মাথায় কিছু থাকে না কেন? প্লিজ তুমি মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো। রাশি বিক্রমপুরে একাই চলে যাচ্ছিল, কতটা পথ একা চলে যাবে যদি ওর কোনো বিপদ হতো? এক কথা, এক এক্সকিউজ। তুমি কি বলতে চাও রাশির গাড়ি খারাপ হওয়া, ওকে রেস্কিউ করা, ওদের হোটেলে থাকা, এসব তুমি প্ল্যান করনি? খুব স্মার্ট হয়ে গেছো তাই না? হ্যাঁ, ভেবেছিলে মম কিচ্ছু জানতে পারবে না? মম মম আমি তোমার আর কিছু বলার আছে এখনো? লজ্জা করছে না আমার সামনে দাঁড়িয়ে তুমি মিথ্যে কথা বলে যাচ্ছ? সত্যি কথা বলা তোমার সাহস নেই? মম আমি শুধু রাশিকে রাশি রাশি রাশি, হু দ্য হেল ইজ রাশি? আমি তো বুঝতে পারছি না আমার ছেলেমেয়েরা কি করে এত স্টুপিড এন্ড সেন্টিমেন্টাল হতে পারে। শোনো, শেষবারের মতো আমি তোমাকে বলছি, আমি কিন্তু এসব টলারেট করব না। তুমি হয় আমার মতো চলবে, না হলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। শোনো, শুধরে নাও নিজেকে, কারণ সেকেন্ড টাইম শুধরাবার আমি তোমাকে চান্স দেব না। Is that clear? Out. Out of me. Out. উষ্মি একবার ক্ষমা চাইতে পারতো, আমি ক্ষমা করেও দিতাম ওকে। ও একটা কথা না বলে চলে গেল। সব কিছু হচ্ছে ওই একজনের জন্য। আমার সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে ও। ও আমার রুচির দিকে হাত বাড়িয়েছে। না না না, অনেক হয়েছে। আর না, এবার আমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। যে হাত তুমি আমার পুঁজির দিকে বাড়িয়েছ রাশি, তোমার সেই হাতটাই মিথ্যে। তবে আমার নাম অপলা রয়।
যে এগ্রিমেন্ট পেপার দেখিয়ে তুমি এতদিন ওকে চুপ করিয়ে রেখেছিলে, পারবে সেটাকে অস্বীকার করতে? বলো, চুপ করে থেকো না, পারবে? Damn it with the agreement! একটা এগ্রিমেন্ট পেপার আমার ভালোবাসার থেকেও তোমার কাছে বড়, আমার মনের ইচ্ছেটা থেকেও তোমার কাছে বড়। আমার মনে হওয়াটাতে তো তুমি কোনোদিনও কোনো গুরুত্ব দাওনি উজ্জ্বল। আমার ভালোবাসা, আমার বিশ্বাস সব কিছু ব্যবহার করে তুমি কাগজবন্দি করেছো। এমনকি তুমি আমাদের বিয়েটাকেও। কেন বারবার এভাবে বলছো রাশি? কেন বারবার এভাবে বলছো? কারণ এত সহজে আমি সবকিছু ভুলে যেতে পারবো না, আমি পারি না। তোমার মতো এত তাড়াতাড়ি আমি নিজেকে পাল্টে ফেলতে পারবো না উজ্জ্বল, আমি পারবো না। আমি নিজেকে পাল্টাইনি রাশি, আমি হাজারবার বলছি আমি নিজেকে পাল্টাইনি। আমি এতদিন ধরে নিজেকে বুঝতে পারতাম না। বিশ্বাস করো, আমার ভালোবাসা, আমার চাওয়া পাওয়া, আমার ইচ্ছে, এগুলো কোনো কিছু আমি মূল্য বুঝতে পারতাম না। আমি সত্যি বলছি রাশি, আমি সত্যিই বলছি, বিলিভ মি। রাশি, look at me, listen, একবার শোনো। আর এখন যখন এগুলোকে আমি বুঝতে পারছি, তখন একটা এগ্রিমেন্ট পেপার আমাদের কাছে বেশি মূল্যবান হয়ে গেল। ওই এগ্রিমেন্ট পেপারটার কি মানে আছে বলো? ওটার কোনো মূল্য আছে আমাদের কাছে? ওটার কোনো গুরুত্ব আছে আমাদের কাছে? কোনো গুরুত্ব আছে বলো রাশি? সেটা তোমার এখন মনে হচ্ছে উজ্জ্বল, তোমার মমের কাছে, তোমার বাড়ির সবার কাছে তোমার ভালোবাসা, তোমার কথার থেকে অনেক বেশি মূল্য এই কাগজগুলো, অনেক বেশি মূল্য। যতই গলা তুলে তুমি কথা বলো না কেন উজ্জ্বল, এটা তুমি অস্বীকার করতে পারবে না, আমি জানি পারবে না। এগ্রিমেন্ট, কোনো মূল্য নেই এগ্রিমেন্টের আমার কাছে। তোমার যদি মনে হয় ওই এগ্রিমেন্টটাকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেবো। আর এটা আমি শুধু মুখে বলছি না, আমি এটা কাজে করে দেখাতে পারি। I can prove it, রাশি, I can prove it. ও কি সত্যি কথা বলছে? সত্যি সত্যি এগ্রিমেন্ট বলে কিচ্ছু থাকবে না আমাদের মধ্যে? না, এখন কোনোভাবেই কোনো আবেগে ভেসে যাব না আমি। আমায় আগে ছোটকাকে বাঁচাতে হবে, আর তার জন্য মায়ের সাথে কথা বলাটা খুব দরকার। আমি তোমাকে ভালোবাসি, না, আমি অত সব জানি না। প্রমথেশ মুখার্জির আলটিমেট পানিশমেন্ট আমি চাই না, তার জন্য যা করতে হয় তুমি করো। হ্যাঁ, আমি তো জানি প্রমাণ লাগবে, তোমাকে তো বলেছি আমি প্রমাণ দেব, যত প্রমাণ লাগে আমি দেব। হ্যাঁ, দেখো, কোনো ফাঁক যেন না থাকে। তুমি পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে এটা হ্যান্ডেল করবে। আমার মৃত্যুদণ্ড চাই ওর জন্যে। তা যদি না হয় তাহলে এমন পানিশমেন্ট ব্যবস্থা করো যাতে ভবিষ্যতে অপলা রয়ের এগেইনস্টে কেউ গলা তুলে কথা বলার সাহস না পায়। কে? শোনো, তুমি সব ঠিকঠাক করে আমাকে ফোন করবে, আমি পরে কথা বলছি। হ্যাঁ, ওকে, গুড নাইট, থ্যাঙ্কস আ লট। কে আছে এখানে? ভেতরে এসো।
আবার এসেছো? এত সাহস কি করে হলো তোমার? বুঝতে পেরেছি কারা তোমাকে এত সাহস যোগাচ্ছে। আমার ছেলে মেয়েদের হাত করে তুমি আমার এগেইনস্টে দাঁড়াবে ভেবেছো, তাই না? দেখো আমি তোমাকে নিয়ে কি করি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কেন? কেন? হ্যাঁ, প্রশ্ন করছো আবার আমায়? হ্যাঁ, আপনি আমাকে শাস্তি দিতে চান সেটা আমি জানি। আমি কেন জিজ্ঞেস করেছি, আমার বাড়ির সবাইকে, আমার ছোটকাকে শাস্তি দেওয়ার জন্য আপনি উঠে পড়ে কেন লেগেছেন সেটা জানার জন্য। আপনার সমস্যাটা তো আমাকে নিয়ে। আমার বাড়ির মানুষগুলো কি দোষ করেছে? আমাকে শাস্তি দেওয়া ছাড়াও কি আপনি অন্য কিছু চান? আপনার যা বলার আমাকে বলুন, যা শাস্তি দেওয়ার আমাকে দিন, কিন্তু যে মানুষটা কোনো দোষ করেনি, সম্পূর্ণ নির্দোষ, তাকে কেন এভাবে অকারণে বিপদে ফেলছেন আপনি? আমি অকারণে কিছু করি না, এটা তোমার খুব ভালো করে জানা উচিত। কিন্তু আমার ছোটকা যে নির্দোষ সেটাও তো আপনি খুব ভালো করেই জানেন। আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না, তুমি যাও এখান থেকে। আপনি কেসটা তুলে নিন। কি? যে মিথ্যে অভিযোগের ভিত্তিতে আপনি আমার ছোটকাকে অ্যারেস্ট করিয়েছেন, যে অন্যায় অপবাদ আমার ছোটকার ওপর চাপিয়েছেন, আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে, আপনি সেটা তুলে নিন, প্লিজ তুলে নিন। আপনি তো নিজে চোখে আমার বাড়ির অবস্থা দেখে এসেছেন। এমনিতেই যা সর্বনাশ হওয়ার ছিল তা হয়ে গেছে। আমি চাই না আর নতুন করে কিছু। ওরা সাফার করছে তোমার জন্য, তুমি দায়ী রাশি। হ্যাঁ, আমি দায়ী। আমি যখন এইসব ব্যাপারে দায়ী, তখন আমার সাথে ব্যাপারটা মিটিয়ে নিন না। কেন আমাদের মাঝখানে ছোটকাকে টেনে আনছেন? তোমার ছোটকা মানে প্রমথেশ মুখার্জিকে ছাড়িয়ে আনতে হবে, তাই তো? বেশ, হবে, কিন্তু তার জন্য আমার শর্ত আছে। তুমি আবার আমায় সন্দেহ করছো রাশি? তোমার মনে হচ্ছে এগুলো আমি প্ল্যান করে করেছি? এই প্রশ্নগুলো শুধু আমার মাথায় এসেছে, আর আমি এর প্রত্যেকটার উত্তর চাই। তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি জোগাড় করে এনে দেবো। যে বা যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে, আমি তাদের সবাইকে তোমার সামনে এনে দাঁড় করাবো। কি করে রাশিকে বোঝাবো? আমি 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 কিচ্ছু জানি না। কি করে প্রমাণ করবো যে আমি নির্দোষ? আমি বুঝতে পারছি সব কিছুর পেছনে মম কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে, কিন্তু কিন্তু সেটাই বা প্রমাণ করবো কিভাবে? আর যদি না পারি, তাহলে সারাটা জীবন আমি রাশির কাছে মিথ্যেবাদী হয়ে থাকবো। আর এমনিতেও একটার পর একটা এমন ঘটনা ঘটে যাচ্ছে যে রাশি বারবার আমার কাছে এসেও দূরে সরে যাচ্ছে। যদি ওকে দেওয়া কথাটা আমি রাখতে না পারি, তাহলে সারাটা জীবনের মতন ওকে হারাতে হবে। না না না, কিছুতেই না, কিছুতেই না। কি হলো? চুপ করে গেলেন কেন? বলুন না ভাই, কি শর্ত? আপনি যাই বলবেন তাই হবে, আমি বলছি।
কথাটা ভেবে বলছো তো? হ্যাঁ, আপনার যাই শর্ত হোক না কেন, আমি আমি নিজে ছোটকাকে রাজি করাবো। আর আমি আপনাকে ছোটকার হয়ে কথা দিচ্ছি, ছোটকার কোনোদিন আপনাদের মদের কারখানার বিরুদ্ধে কোনো রকম বাধা দেবে না। গ্রামের চাষিদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, এমনকি এমনকি গ্রামের যে কোনো ব্যাপারে ছোটকার কোনোদিনও জড়াবে না। আপনি তো সবই জানেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মুহূর্তে ছোটকার ভবিষ্যতের উপর আমার ছোটমার ভালো থাকা নির্ভর করছে। আমার শর্তটা কিন্তু আপনার আপনার যাই শর্ত হোক না কেন, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ছোটকাকে রাজি করাবো। আপনি শুধু বলুন না আপনার কি শর্ত আছে, বলুন। চুপ করে থাকবেন না, বলুন শর্তটা কি। আমার শর্তটা তোমার ছোট কাকার জন্য নয় রাশি, তাই কষ্ট করে তোমার ছোট কাকাকে বোঝানোর দায়িত্ব তোমাকে নিতে হবে না। তোমাকে দায়িত্ব নিতে হবে নিজেকে বোঝানো। তোমার তো খুশি হওয়া উচিত, তোমার কাজটা কত কমে গেল। শর্তটা কি? শর্তটা হলো দরবাও দরবাও, সারা রাত দরবাও, তবেই না আমাকে দরবারে ফেলেছিলে। না থাক, আজ না। না না, আপনি বলুন না কি শর্ত, আমি শুনতে চাই। তুমি শুনতে চাও বলে আমাকে বলতে হবে। গুড বান রাশি, গুড বান। অনেক রাত হয়েছে, এবার যাও। এখন এইসব কথা বলতে ভালো লাগছে না। আপনি বলবেন না? তুমি বাংলা কথা বোঝো না, বলছি এখন বলবো না। তাহলে তাহলে কখন বলবেন? কাল সকালে বলে দেবো কোন শর্তে তুমি তোমার ছোট কাকাকে বাঁচতে পারবে। শোনো, দরজাটা বন্ধ করো আর বেরোতে থেকে।